ভাবি, আমি জানি আমাদের সম্পর্কের সীমা আছে। কিন্তু আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমার সমস্ত ইচ্ছে, সমস্ত ভরসা, সবকিছু শুধু আপনাকে নিয়েই। কি তার কথায় বুকের ভেতর কেমন হাহাকার জেগে উঠল। আমি ধীরে বললাম, শায়েন, কিছু ভালোবাসা নিয়তি লিখে দেয় না, কিন্তু মনের ভেতরে তা চিরকাল বেঁচে থাকে। শায়েন আমার চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল না কোনো অস্থিরতা, ছিল শুধু নিখাত ভালোবাসা। খুব আলতো করে সে আমার হাত দুটো নিজের হাতে তুলে নিল। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া। এই গল্পটা আমার জীবনের একটা অধ্যায়, যা হয়তো তোমাদের কারো কারো সাথেও মিলে যাবে। বিয়ের পর নতুন সংসারে এসে সবকিছুই আমার কাছে ছিল নতুন। শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো, কিন্তু নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ ছিল না। আমার স্বামী অমিত কাজের কারণে প্রায়শই বাইরে থাকে। দিনের বেশিরভাগ সময় আমি একাই কাটাতাম। এমন সময় আমার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠল অমিতের ছোট ভাই শায়েন। ও তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রাণবন্ত আর খুবই খেয়ালি ছেলে। কিন্তু আমার প্রতি ওর খেয়ালটা সবসময় একটু আলাদা ছিল। প্রথমে ভাবতাম হয়তো ওর স্বাভাবিক ব্যবহারই এমন। কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমার কথা ও ভীষণ মনোযোগ দিয়ে শোনে। আমি অসুস্থ হলে বা মন খারাপ থাকলে সবার আগে শায়েনই বুঝে যায়। একদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। বৃষ্টি পড়ছিল টুকটাক। সেদিন মনটা খুব ভারী ছিল। হঠাৎ শায়েন এসে বলল, ভাবি, আপনি সবসময় হাসেন, আজ চুপচাপ কেন? আমি একটু হেসে বললাম, তুই না সবসময় খেয়াল করিস আমাকে। শায়েন শান্ত গলায় উত্তর দিল, কারণ আপনি না থাকলে এই ঘরটা একেবারে ফাঁকা লাগে। ভাবি। ওর চোখের দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। জানি না কেন সেই মুহূর্তে মনে হয়েছিল আমার নিঃসঙ্গ জীবনে এক নতুন ভরসা এসে দাঁড়িয়েছে। কিন্তু তখনও বুঝিনি এই ভরসাই একদিন আমার জীবনের সবচেয়ে জটিল গল্প হয়ে উঠবে। সেদিন রাতে ঝড় বৃষ্টি হচ্ছিল। অমিত তখন বাইরে অফিসের কাজে। আমি ঘরে একা বসে বই পড়ছিলাম। হঠাৎ আলো চলে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। হালকা ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই শায়েন টর্চ হাতে এসে বলল, ভাবি, ভয় লাগছে? আমি হেসে উত্তর দিলাম, তুই আছিস তো, ভয় পাপ কেন? শায়েন আমার পাশে বসে পড়ল। টর্চের আলোয় তার মুখটা আলাদা লাগছিল। সে বলল, ভাবি, আমি সবসময় চাই আপনি যেন হাসিখুশি থাকেন। আপনি যদি দুঃখ পান আমারও কেমন যেন লাগে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, তুই তো আমার দেবর, আমার ছোট ভাইয়ের মতো। এত খেয়াল রাখিস কেন? শায়েন একটু চুপ করে থেকে আসতে বলল, কারণ আপনার ছাড়া এই ঘরে আমার কারো সঙ্গে এত খোলামেলা কথা বলতে ভালো লাগে না। বাইরে তখন ঝড় আরও জোরে হচ্ছিল, জানালার কাচ কাঁপছিল। কিন্তু সেই অন্ধকারে ওর কথাগুলো যেন আমার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। আমি চুপচাপ মাথা নিচু করে রইলাম। সেই দিন থেকে আমাদের মধ্যে যেন একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হল। কথায় না হলেও চোখের দৃষ্টি, ছোট ছোট খেয়াল, এসবের ভেতর দিয়ে আমরা একে অপরকে বুঝে নিতে লাগলাম। কিন্তু আমি জানতাম এই বোঝাপড়ারও একটা সীমা আছে। ভাবি দেবরের সম্পর্ক কখনোই তার বাইরে যেতে পারে না। তবুও মনের ভেতরে একটা নীরব আবেগ জমতে লাগল, যেটা আমি কারো কাছে প্রকাশ করতে পারছিলাম না। দিন কেটে যাচ্ছিল। অমিতের অফিসের ব্যস্ততায় আমি প্রায়শই একা থাকতাম। সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেতাম। তখন শায়েনি আমার পাশে দাঁড়াত। এক দুপুরে রান্নাঘরে কাজ করতে গিয়ে হঠাৎ আমার হাত পুড়ে গেল। ব্যথায় আমি চিৎকার করে উঠলাম। মুহূর্তের মধ্যেই শায়েন ছুটে এলো। ভাবি, কি হলো? আমি ব্যথায় হাত টেনে নিলাম, বললাম, এ কিছু না, সামান্য পুড়েছে। কিন্তু শায়েন আমার হাত ধরে ঠান্ডা পানির নিচে রাখল। তার চোখে অস্থিরতা, যেন আমার ব্যথা সেই অনুভব করছে। ধীরে ধীরে বলল, ভাবি, আপনি যদি একটু কষ্ট পান আমার খুব খারাপ লাগে। ওর কথায় আমার বুকটা কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। আমাদের দুজনের মাঝখানে তখন অদ্ভুত নীরবতা নেমে এলো। সেই নীরবতায় কোনো শব্দ ছিল না, কিন্তু তাতে ছিল অজস্র নাবলা অনুভূতি। আমি বুঝতে পারছিলাম শায়েন আমাকে শুধু একজন ভাবি হিসেবে দেখে না। তার চোখে অন্যরকম একটা মমতা, অন্যরকম ভরসা লুকিয়ে আছে। আমি আস্তে করে বললাম, শায়েন, মনে রাখিস, আমাদের সম্পর্কটা সবসময় পরিষ্কার আর সীমার মধ্যে থাকবে। তুই আমার কাছে ছোট ভাইয়ের মতোই। কি? শায়েন মাথা নিচু করে মৃদু স্বরে উত্তর দিল, হ্যাঁ ভাবি, আমি জানি। তবুও আমার কাছে আপনি খুব বিশেষ। কি? তারপর আর কোনো কথা হয়নি। শুধু দুজনেই চুপ করেছিলাম। কিন্তু সেই নীরবতাই যেন অনেক কিছু বলে দিল। সেদিনের পর থেকে শায়েন যেন একটু বদলে গেল। আগের মতো আর তেমন হাসি খুশি করে আমার সঙ্গে গল্প করত না। কাজের ফাঁকে যখন আমি ডেকে বলতাম তখনও সে কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যেত।
প্রথমে বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। পরে খেয়াল করলাম ও ইচ্ছে করেই আমার কাছ থেকে দূরে থাকছে। হয়তো আমি যেদিন সীমারেখার কথা বলেছিলাম সেটা ওর মনে গভীরভাবে লেগে গেছে। এক বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছিলাম। সায়েন নিচে উঠোনে দাঁড়িয়েছিল। হঠাৎ আমাদের চোখে চোখ পড়ল। আমি হেসে তাকালাম, কিন্তু সায়েন দ্রুত চোখ ফিরিয়ে নিল। তার মুখে ছিল অদ্ভুত এক গম্ভীরতা। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। বুঝলাম ও আমাকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু তা করতে গিয়ে নিজেকেই কষ্ট দিচ্ছে। সেদিন রাতে খাওয়ার সময় আমি বললাম, সায়েন, তুই কি ইচ্ছে করেই আমার থেকে দূরে থাকছিস? সে কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু স্বরে বলল, ভাবি, কিছু সম্পর্ক থাকে যেগুলো দূরত্বে থাকলেই টিকে যায়, কাছে গেলে ভেঙে যায়। ওর কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সত্যিই তো, আমাদের এই বোঝাপড়াটা যতই সুন্দর হোক, তাতে সীমারেখা আছে। সেদিন রাতে অনেকক্ষণ ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমি যেন এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গেছি, একদিকে দায়িত্ব, অন্যদিকে এক নিঃশব্দ আবেগ। কিন্তু আমি জানতাম সময় একদিন সবকিছুর উত্তর দেবে। সেদিন ছিল রবিবার। সকাল থেকেই আমার শরীরটা কেমন যেন লাগছিল। হালকা জ্বর, মাথা ভারী, কিছুই করতে ইচ্ছে হচ্ছিল না। আমি রান্নাঘরে ঢুকতেই সায়েন বলল, ভাবি, আজ আপনি কিছুই করবেন না? সব আমি দেখছি। আমি হেসে বললাম, তুই রান্না করতে জানিস নাকি? সে জোর দিয়ে বলল, আজ চেষ্টা করব। আপনি শুধু বসে থাকুন। আমি অবাক হয়ে দেখলাম সায়েন সত্যিই রান্না করছে। যদিও অনেকবার ভুল করছিল, তবুও তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আনন্দ, যেন আমাকে খুশি করার জন্যই ও এই চেষ্টা করছে। দুপুরে গরম ভাত, ডাল, ডিম ভাজা নিয়ে সে আমার সামনে ট্রে রাখল। বলল, ভাবি, হয়তো দারুণ হয়নি, কিন্তু ভালোবাসা দিয়ে করেছি। তার কথায় আমার গলা আটকে এলো। আমি চুপ করে খেতে লাগলাম। খাবারের স্বাদ যতটা না ভালো ছিল, তার চেয়ে অনেক বেশি ভালো লাগছিল ওর আন্তরিকতা। খাওয়া শেষে আমি ধীরে বললাম, সায়েন, তোকে ছাড়া আমি হয়তো একা হয়ে যেতাম। তুই সত্যিই আমার ভরসা। সায়েন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে গলায় বলল, আমি কিছু চাই না ভাবি, শুধু চাই আপনি যেন সবসময় হাসিখুশি থাকেন। আমি পাশে থাকব। নীরবে। সেই মুহূর্তে আমাদের দুজনের চোখে চোখ পড়ল। কোনো শব্দ ছিল না, কিন্তু সেই নীরবতার মধ্যেই অনেক নাবলা কথা ভেসে উঠল। আমি মনে মনে বুঝলাম, এই সম্পর্ক কখনো নাম পাবে না, কিন্তু এর গভীরতা আমরা দুজনেই জানি। সেদিন হঠাৎ অমিতকে অফিসের কাজে বাইরে যেতে হল। শ্বশুর-শাশুড়িও গেছেন গ্রামে এক আত্মীয়ের অনুষ্ঠানে। ফলে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল, শুধু আমি আর সায়েন। প্রথমে ভেবেছিলাম একা লাগবে, কিন্তু সায়েন পাশেই ছিল। দুপুরে আমি একটু অসুস্থ বোধ করছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙল ঝড় বৃষ্টির শব্দে। বাইরে আকাশ কালো, বিদ্যুৎও চলে গেছে। আমি ঘরে বসে অস্থির লাগছিল। ঠিক তখনই সায়েন দরজায় এসে দাঁড়াল। টর্চের আলোয় তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ভাবি, ভয় লাগছে? সে জিজ্ঞেস করল। আমি ঠোঁটে হালকা হাসি এনে বললাম, তুই আছিস তো, ভয় পাপ কেন? সে এসে জানালার কপাট বন্ধ করে দিল। তারপর পাশে বসে আস্তে বলল, এই বাড়ি আজ একেবারে শুনশান। কিন্তু আপনি আছেন বলে মনে হচ্ছে সব ঠিক আছে। কি? বাইরে তখন দমকা হাওয়া, টিনের ছাউনিতে বৃষ্টির শব্দ টুপটাপ করে বাজছিল। ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। আমরা দুজনেই চুপ করে বসেছিলাম। হঠাৎ সায়েন আস্তে গলায় বলল, ভাবি, আমি জানি আমাদের সম্পর্কের সীমা আছে, কিন্তু তবুও আপনার ছাড়া আমি এই বাড়িকে কল্পনাও করতে পারি না। কি? তার চোখে আমি যে অনুভূতি দেখলাম, তাতে কোনো স্বার্থ ছিল না, ছিল কেবল এক গভীর ভরসা। আমি শান্ত গলায় উত্তর দিলাম, সায়েন, তুই সবসময় আমার কাছে বিশেষ। কিন্তু মনে রাখিস, কিছু ভালোবাসা কেবল মনে রাখার জন্যই, প্রকাশ করার জন্য নয়। সে মাথা নিচু করে বলল, আমি জানি ভাবি। আমি কিছু চাই না, শুধু চাই এই নীরব মুহূর্তগুলো যেন চিরকাল থেকে যায়। আমরা তখনও দুজন পাশাপাশি বসেছিলাম, কোনো কথা নেই, কোনো স্পর্শ নেই, কিন্তু সেই নিঃশব্দতায় যেন হাজারটা অনুভব জমেছিল। দিন গড়িয়ে যাচ্ছিল। বাইরে ঝড় বৃষ্টির পর হঠাৎ বাড়িটা যেন আরও নির্জন হয়ে উঠেছিল। সেদিন রাতে খাওয়ার পর আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। চারদিকে অদ্ভুত নীরবতা, শুধু দূরের বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই সায়েন এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাবি, একটা কথা বলবো, শুনবেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। বললাম, কি কথা সায়েন? সে ধীরে বলল, আমার মনে হয় আমি যদি দিনরাত আপনার পাশে থাকতে পারতাম,
তাহলে আমার আর কিছুই দরকার হতো না কি? তার চোখে ছিল এক অদ্ভুত আবেগ, কোনো দুষ্টতা নয়, বরং একেবারে নিখাদ অনুভব। আমি একটু চুপ করে রইলাম। বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরল। তারপর শান্ত গলায় বললাম, শায়েন, তুই আমাকে যেভাবে অনুভব করিস সেটা আমি বুঝি। কিন্তু আমাদের জীবনের বাস্তবতাও ভুলে যাওয়া যাবে না। আমি তো তোর ভাবি। আমাদের সম্পর্কটা সবসময় সীমার মধ্যে থাকা উচিত। শায়েন মাথা নিচু করে উত্তর দিল, আমি জানি ভাবি। আমি কোনো ভুল চাই না। আমি শুধু এই কথাটা বলতে চেয়েছিলাম। আপনার কাছে থাকতে পারলেই আমার মনে শান্তি লাগে। আপনি আমার জন্য ভরসা, আর আমি চাই সারা জীবন আপনাকে সেই ভরসা দিতে। তার কথায় আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে বললাম, শায়েন, সব ভালোবাসা প্রকাশ পায় না। কিছু ভালোবাসা শুধু মনের ভেতর জমে থাকে। কিন্তু সেই অনুভবেই আমাদের শক্তি হয়ে ওঠে। সেদিন রাতে আমরা অনেকক্ষণ পাশাপাশি বসেছিলাম। কোনো শব্দ ছিল না, শুধু মনে হচ্ছিল এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে সব কথা, সব অনুভূতি। রাতটা ছিল চাঁদভরা। আকাশে মৃদু আলো, চারপাশে নিস্তব্ধতা। আমি বারান্দার একপাশে বসেছিলাম, শায়েন এসে চুপচাপ আমার পাশে দাঁড়াল। হঠাৎ সে আস্তে বলল, ভাবি, আমি জানি আমাদের সম্পর্কের সীমা আছে। কিন্তু আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমার সমস্ত ইচ্ছে, সমস্ত ভরসা, সবকিছু শুধু আপনাকে নিয়েই। কি? তার কথায় বুকের ভেতর কেমন হাহাকার জেগে উঠল। আমি ধীরে বললাম, শায়েন, কিছু ভালোবাসা নিয়তি লিখে দেয় না, কিন্তু মনের ভেতরে তা চিরকাল বেঁচে থাকে। শায়েন আমার চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল না কোনো অস্থিরতা, ছিল শুধু নিখাদ ভালোবাসা। খুব আলতো করে সে আমার হাত দুটো নিজের হাতে তুলে নিল। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিল। তারপর এক নিঃশব্দে, একটুখানি প্রতীকী স্পর্শে, যেন চাঁদের আলোয় ভেসে আসা এক আলতো চুম্বন, সে তার ভালোবাসা প্রকাশ করল। কোনো কথা ছিল না, তবুও মনে হচ্ছিল হাজারটা অনুভব একসাথে মিশে গেছে। আমি চোখ বুজে নিলাম। সেই মুহূর্তে বুঝলাম, আমাদের সম্পর্ক হয়তো সমাজের নিয়মে বাঁধা, কিন্তু হৃদয়ের গভীরে আমরা একে অপরের জন্য চিরকাল থেকে যাব। বাইরে বাতাস বইছিল, আর ভেতরে আমরা দুজন নীরব ভালোবাসার প্রতীক হয়ে বসে রইলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।